হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো মানুষকে যদি তোমরা বন্ধু বানাতে চাও তাহলে 3 গুণ বিশিষ্ট মানুষকে বন্ধু বানাও। 3 গুণ বিশিষ্ট বন্ধু তোমাকে জান্নাতে পৌঁছাইয়া যাবে। বুঝে থাকলে বলুন তো, ইসলামে বন্ধু বানাবার কোনো নিয়ম নীতি নাই? কত গুণের গুণীকে আমার বন্ধু বানাতে বলেছেন রাসূল? 3 গুণের। অনেক মুসলমান জানেই না, আর যারা জানে তারাও মানে না। 3 গুণ বিশিষ্ট লোকটাকে যদি আমি বন্ধু বানাই, আমার বন্ধু আমাকে হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। 3 গুণ নাই এমন লোককে যদি বন্ধু বানাই, আমার বন্ধু আমাকে হাত ধরে জাহান্নামে পৌঁছে দেবে। রাসূল বলেন 3 গুণের প্রথম গুণ হলো ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ। সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঁজাকুর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী, এদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না শয়তানের কথা স্মরণ হয়? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাদের সাথে বন্ধুত্ব করো। 2 নম্বর গুণ হলো যাদের কথা শুনলে নিজের এলেম বাড়ে, ইসলামিক জ্ঞান বর্ধিত হয়। এই জিনিসটার প্রতি আজকাল অনেক মুসলমানের লক্ষ্য নাই। ওয়াজ মাহফিলে যার কথা শুনতে আসলাম, তার কথা শুনলে কি আমার ইসলামিক জ্ঞান বাড়ে না গান শোনার আগ্রহ বাড়ে? খবর না। বলুন তো আপনারা যারা কিছু সমাজ সচেতন, এই সমাজে এমন বক্তাও ওয়াজের স্টেজে বসে কিনা যার গান শুনলে যুবকরা আরো গান শোনার জন্য পাগল পারা হয়ে যায়? এমন লোকরাই বন্ধু বানাও রাসূল বলেছিলেন। গান শোনার জন্য ওয়াজ মাহফিলে যাবেন না ইসলামিক জ্ঞান বৃদ্ধি করার জন্য? যার কথা শুনলে ইসলামিক জ্ঞান বাড়ে তারে বন্ধু বানাও। যার গান শুনলে মন মজে তারে বন্ধু বানাও, রাসূল বলেননি? এই আসরটা ওয়াজের আসর না গানের আসর? এখানে গান গাইবে কেন? মোল্লা সুন্নতি জুব্বা গায়ে দিয়া সুন্নতি পাগড়ি মাথায় পরে এখানে গান গাইবে কেন? রাসূল বলেন যে 3 গুণ বিশিষ্ট লোকের সাথে তুমি বন্ধুত্ব করলে তোমার বন্ধু তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেবে। 3 গুণের প্রথম গুণ হলো যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। দ্বিতীয় গুণ হলো যার গান শুনলে মন মজে, না যার কথা শুনলে ইসলামী জ্ঞান বাড়ে? যার কথা শুনলে ইসলামী জ্ঞান। 3 নম্বর গুণ হলো যার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। যার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। এই 3 গুণ বিশিষ্ট লোকরে যদি তুমি বন্ধু বানাও, তার সাথে যদি তুমি মহব্বতের সম্পর্ক রাখো, এই লোকের সাথে বন্ধুত্ব তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। পক্ষান্তরে এই 3 গুণ যাদের মধ্যে নাই, তাদের সাথে ভালোবাসা করো, তাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখো যদি, তাহলে এই দুষ্ট বন্ধুরাই তোমাকে উকবাকে যেভাবে উবাই জাহান্নামে পৌঁছে দিয়েছে, ঠিক তেমনি ভাবে তোমার দুষ্ট বন্ধু তোমাকে জাহান্নামে। বিষয়টা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার 2টি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। একটি উদাহরণ দিয়েছেন আতরের দোকানের দ্বারা, আর একটি উদাহরণ দিয়েছেন কর্মকারের দোকানের দ্বারা। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে গিয়ে বসে থাকো, পয়সা খরচ করে যদি আতর নাও কিনো, আতরের দোকানদার যদি বিনামূল্যে কিছু আতর তোমার নাকে লাগাইয়া নাও দেয়, শুধু যদি চুপচাপ বসে থাকো, তবুও বাতাস
দোকানদারের শিশির থেকে আতরের সুগন্ধ বিনামূল্যে তোমার নাকে লাগাইয়াই দেবে। রসুলের উদাহরণ বুঝে থাকলে বলুন, আতরের দোকানে বসে থাকলে সুগন্ধ পাওয়ার জন্য পয়সা খরচ করতে হয় না বসে থাকাই যথেষ্ট? ঠিক তেমনি ভাবে 3 গুণ বিশিষ্ট লোককে যদি তুমি বন্ধু বানাও, তোমার 3 গুণ বিশিষ্ট বন্ধু তোমার নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়াই দেবে। পক্ষান্তরে আরেকটি উদাহরণ দিয়েছেন রাসূল কর্মকারের দোকানের দ্বারা। কর্মকারকে অনেকে কামারও বলে, আপনারা কি বলেন? কামার। রাসূল বলেন, তুমি যদি কামারের দোকানে গিয়ে বসে থাকো, যে চুলার মধ্যে কামারে লোহা পোড়ায়, সেই চুলায় লোহা পোড়ানির কাজে যদি তুমি শরীক নাও হবো, পুরা লোহা হাতুড়ি দিয়ে যে পিঠায়, তুমি যদি সেই পিঠানিতে অংশগ্রহণ নাও করো, শুধু চুপচাপ বসে থাকো, তবুও বাতাস তার চুলার লোহা পুরা ধোঁয়ার দুর্গন্ধ তোমার নাকে লাগাইয়াই দিবে। লোহা পুরার কাজে অংশগ্রহণ করার কারণে না শুধু সঙ্গ লাভ করার কারণে? ঠিক তেমনি ভাবে রাসূল বলেন, 3 গুণ ছাড়া দুষ্টদের সঙ্গ লাভ করলে এই দুষ্ট বন্ধু তোমার নাকে জাহান্নামের দুর্গন্ধ লাগাইয়াই ছাড়বে। হাদিসের মর্ম বুঝে থাকলে আর কুরআনের আয়াতের শিক্ষণীয় বিষয়টা বুঝে থাকলে বলুন, দুনিয়াতে আমরা যারা মুসলমান আছি, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাত পেতে হলে কেমন লোকের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখা দরকার? 3 গুণ বিশিষ্ট। কেমন লোকের সাথে? 3 গুণ বিশিষ্ট। তারপরে আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি ইসলামের পথে আসার পরও দুষ্ট বন্ধুটা আমাকে বিপথগামী করে ফেলবে। বর্তমান সমাজে অনেক মুসলমান এমন আছে যারা ইসলামের পথে ছিল, পাপিষ্ঠরা তাদেরকে ইসলাম থেকে বিপথগামী করে দিয়েছে। ওয়াকানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান তো সর্বদাই গোটা মানব জাতির জন্য হেদায়েতের পক্ষে সহযোগিতাকারী নয়, গুমরাহির পক্ষে সহযোগিতাকারী। একদিকে এই ইবলিস শয়তান, অপরদিকে যে সমস্ত লোকেরা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে মানুষকে উৎসাহিত করে, এদেরকে আল্লাহ মানুষ শয়তান বলেছেন। 2 ধরনের শয়তানের প্ররোচনায় অনেক সময় মুসলমানেরাও জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথে চলে যায়। তারপরে আল্লাহ বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আর হাসরের মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদল মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে। যে রাসূল আমার পক্ষে সুপারিশ করার কথা ছিল, সেই রাসূল বিরুদ্ধে বিচার দায়ের করবেন একদল মানুষের। ওরা কারা? রাসূল বলবেন, হে আল্লাহ, আমি এদের কাছে কুরআন পৌঁছে দিয়েছিলাম, কিন্তু এরা কুরআন বর্জন করেছিল। বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানের ঘরে ঘরে কুরআন বিদ্যমান আছে। কুরআন আপনাদের ঘরে পৌঁছেছে কিনা? পৌঁছেছে। রাসূল বিচার দায়ের করবেন, কুরআন এদের কাছে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু এরা কুরআন বর্জন করেছিল। কুরআন পাওয়ার পরও কুরআন বর্জন করলো কেন? আল্লাহ আপনার কাছে বিচার চান। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, কুরআন বর্জনের 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা মতো যারা কুরআন বর্জন করে এরা চিরস্থায়ী বেঈমান হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়।
দ্বিতীয় ব্যাখ্যা মতো যারা কোরআন বর্জন করে এরা বেঈমান হয় না, কিন্তু কোরআনের বিধান লঙ্ঘন করার কারণে দীর্ঘমেয়াদী জাহান্নামী হয়ে যায়। একদল কোরআন বর্জনকারী চিরস্থায়ী জাহান্নামী, আর একদল কোরআন বর্জনকারী দীর্ঘমেয়াদী জাহান্নামী। দুইটা ব্যাখ্যা আগে বুঝি, তারপর আমরা কোনভাবে কোরআন বর্জনকারী হতে চাই সেই ফয়সালা করতে হবে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, যারা কোরআনের বিধানে অবিশ্বাসী, কোরআন তো পৌঁছেছে, কোরআনের বিধান বুঝতে পেরেছে, জানতে পেরেছে, কিন্তু কোরআনের বিধানটা মানতে পারে না, গ্রহণ করতে পারে না, বিশ্বাসী নয়। কোরআনের বিধান বুঝার পরেও যারা কোরআনের বিধানে বিশ্বাসী হয় না, এরা প্রথম প্রকারের কোরআন বর্জনকারী। কোন প্রকারের? প্রথম প্রকারের কোরআন বর্জনকারী। এদের ঈমান থাকে না, এরা বেঈমান কাফির হয়ে যায়। সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য একটু দয়া করে বলুন তো, কোরআনের বিধান অবিশ্বাস করলে মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? বেঈমান। আমরা যে সমাজে বাস করি, এই সমাজে অসংখ্য অগণিত নামধারী মুসলমান আছে, যারা মনে করে এরা মুসলমান, সমাজে পরিচয় দেয়, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, অথচ কোরআনের অনেক বিধান বিশ্বাস করে না। কোরআনের অনেক বিধান বুঝা থাকলে বলুন, কোরআনের বিধান বিশ্বাস না করে নিজেকে মুসলমান মনে করলেই মুসলমান হয়? নিজেকে মুসলমান বলে পরিচয় দিলেই মুসলমান হয়? না কোরআনের বিধানে বিশ্বাসী হলে মুসলমান হয়? এই কথা আমাদের চিরকাল মনে রাখতে হবে। কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন। কেউ যদি মনে করেন কোরআনের একটি কথা আছে বেঠিক, আর মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। বুঝা থাকলে বলুন তো, কোরআনের কতগুলি কথা আছে বেঠিক? একটাও নয়। কোরআনের সবগুলি কথা আল্লাহ সঠিক বলেছে। অথচ বর্তমান সমাজের বহু নামধারী মুসলমান এমন আছে যারা কোরআনের অনেক কথাকেই বেঠিক মনে করে, অনেক কথা। এক দুইটা উদাহরণ দিচ্ছি আপনাদের। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এর অর্থ হলো, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, নবীর বিবিরা তো আর বর্তমানে দুনিয়াতে নাই, এখন সম্বোধনটা এককভাবে মুসলমান মহিলাদের প্রতি প্রযোজ্য। হে মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে থাকো। মুসলমান মহিলাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন বসবাসের ঘরে থাকো। বলুন, মুসলমান মহিলাদের প্রতি এটা আল্লাহর বিধান কিনা? কোন সূরার কত নম্বর আয়াতে দিলেন? এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন? এমন কথা বলে কি না কেউ? দুই চার জনে বলে না লক্ষ লক্ষ নামদারি মুসলমানে বলে? আল্লাহ বলেন বসবাসের ঘরে থাকো, সে বলে কেন বসবাসের ঘরে থাকবে? কেন? এই যে কেন একটা শব্দ, একটা শব্দে কি হয় জানেন? ইবলিস শয়তান ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? ৮০,০০০ বছর। ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। ইবলিস কোন দেশের রাজা ছিল? সমস্ত পৃথিবীর রাজা ছিল। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দান করেছিলেন। ইবলিস বসবাস করত কোথায়?
জান্নাতে। তারপরে এক সময় আল্লাহ আদম সৃষ্টি করলেন, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে ইবলিস সহ সমস্ত ফিরিস্তাদেরকে আদেশ করলেন সেজদা দিয়ে সম্মান করো। সমস্ত ফিরিস্তারা আল্লাহর আদেশ পালন করল। ইবলিস জিজ্ঞেস করল, আসজুদু লিমান খালাকতা তিনা, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন হে আল্লাহ, তাকে আমি সম্মান করব কেন? এই যে একটা শব্দ, কেন। ইবলিসকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, তাকে সেজদা দিয়ে সম্মান করব কেন? এই যে কেন, একটা কেনর দ্বারা কি হইল শুনেন। ৮০,০০০ বৎসরের ইবাদত ধ্বংস হয়ে গেল। কতদিনের? আজকাল যারা বলে মহিলারা ঘরে বসে থাকবে কেন, ১০০০ বছর ইবাদত করেছে। বলুন, আজকাল যারা বলে মহিলারা ঘরে বসে থাকবে কেন, এরা কত হাজার বছর ইবাদত করেছে। ১০০ বছরও তো না। ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহ বলেন সেজদা দিয়ে সম্মান করে, ইবলিস বলে কেন? একটা কেনর কারণে ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো, চিরকালের জন্য অভিশপ্ত করে দেওয়া হলো। একটা কেন কি পরিমাণ পুরস্কার পাইল ইবলিস। তোমরা যারা আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে কেন বলো, ইবলিসের কেন শব্দের ইতিহাস মনে রেখো। ইবলিসের কেন শব্দের ইতিহাস মনে রেখো। এরা সমাজে বুঝাতে চায় যে পুরুষের যেই অধিকার আছে সমাজে, মহিলাদেরও সেই অধিকার আছে। পুরুষ যখন তখন যেখানে সেখানে ঘোরাফেরা করার অধিকার রাখে, মহিলারও সেই অধিকার আছে, এটা বুঝাতে চায়। এবং বুঝাতে চায় মহিলাদের বসবাসের ঘরে থাকার কোনো যুক্তি নাই। অথচ ইসলামে এমন কোনো বিধান নাই যার বিধান, যে বিধানের পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। তবে ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। যুক্তি নাই না বোঝার যোগ্যতা তার মাথায় নাই। তাহলে আল্লাহ যে বিধান দিলেন মুসলমান মহিলারা ঘরে থাকো, এই বিধানের কোনো যুক্তি নাই। যারা বলে কেন বসে থাকবে, এদের যুক্তি নাই না এদের মাথায় যুক্তি বোঝার যোগ্যতা নাই। আমি একটু পরীক্ষা করব আপনাদের মাথায় যোগ্যতা আছে কি। আল্লাহ যে বিধান দিলেন বসে ঘরে থাকো, যুক্তিসম্মত বিধান দিয়েছেন, বুঝার যোগ্যতা এই সমস্ত পণ্ডিতের মাথায় নাই। সাধারণ মুসলমানের মাথায় আছে মনে করি আমি। এই জন্য আপনাদের পরীক্ষা করব আপনাদের মাথায় আছে কিনা। আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতভাবে আলাদা কিছু দায়িত্ব দিয়েছেন, যেগুলি দুনিয়ার কোনো পুরুষ পালন করার ক্ষমতাই রাখে না। যেমন প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে মহিলাদেরকে দিয়েছেন। প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে মহিলাদেরকে দিয়েছেন। প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে মহিলাকেই দিয়েছেন। প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে মহিলাদেরকে দিয়েছেন। বুঝে থাকলে বলুন, এই দায়িত্বগুলি নারী পুরুষ সকলের না মহিলাদের একতরফা? একতরফা। এবার বলুন, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে মাঠে ঘাটে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজকর্ম করা সুবিধা
না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এইগুলি আপনাদের জানা, এগুলি আপনাদের বোঝা দরকার, মনে রাখা দরকার, যেন তথাকথিত পণ্ডিতেরা আপনাদেরকে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি বুঝাতে না পারে। একটা উদাহরণ দিলাম, কোরআনের যত বিধান আছে এর বিধান বর্তমান সমাজে অনেক মুসলমান এই বিধানগুলি মানতে পারে না। এরা মুসলমান থাকে না, এরা বেঈমান কাফের হয়ে যায়। আরেকটি উদাহরণ দিচ্ছি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? কোরআনের সুস্পষ্ট কথার ব্যাখ্যা লাগে না, অস্পষ্ট কথার ব্যাখ্যার দরকার। আল্লাহ কোরআনে পরে সুস্পষ্টভাবে বলেছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। কাজে কোন মাসে রোজা রাখা ফরজ এটা ব্যাখ্যার দ্বারা সাব্যস্ত হবে না কোরআনের ভাষায় সাব্যস্ত? কিন্তু রমজানে কতদিন রোজা রাখতে হবে এই কথাটা কোরআনে অস্পষ্ট বলা হয়েছে। বলা হয়েছে আইয়ামাম মা'দুদাত, গনা বাসা কয়েকদিন। কয়েকদিন শব্দের অর্থ শব্দের দ্বারা সুস্পষ্ট কোনো সংখ্যা বোঝায় না। তাহলে কতদিন রোজা রাখা ফরজ এই ব্যাপারে কোরআনের কথা সুস্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট, এইটার ব্যাখ্যা লাগে। তাই হাদিস শরীফে রাসূল ব্যাখ্যা করে বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। কোন বছর 29 দিন রোজা রাখা ফরজ, কোন বছর 30 দিন রোজা রাখা ফরজ ব্যাখ্যার দরকার হলো কেন? কারণ সংখ্যাটা কোরআনে অস্পষ্ট। সংখ্যাটা কোরআনে বুঝা থাকলে বলুন তো কোরআনের কোন কথার ব্যাখ্যা লাগে? সুস্পষ্ট কথার কোনো ব্যাখ্যা লাগে না। যেমন ভাবে রমজান মাসের নাম আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাবে বলেছেন, ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন, ব্যাখ্যাহীন, ব্যাখ্যা লাগে না। এখন যদি কেউ বলে সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আলে ইমরানের 85 নম্বর আয়াতের বিধান মানল না অমান্য করলো? মুমিন মুসলমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। দুইটা উদাহরণ দিলাম, একটা হইল মুসলমান মহিলারা আল্লাহ বলেছেন বসবাসের ঘরে থাকে। দ্বিতীয় উদাহরণ হইল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এখানে একটা আনুষঙ্গিক কথাও আমাদের মনে রাখতে হবে, সেটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে অগ্রহণযোগ্য ধর্মগুলি পালন করার স্বাধীনতা দেব কেন? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাব একটি সহজ উদাহরণের মাধ্যমে আমাদের বুঝে আসতে পারে। সেটা হলো
পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়া যায়? কেন? ভুল লেখলে ফেল করবে, বাধা দেব না কেন? এই প্রশ্নের যেই জবাব মূর্তি পূজার ধর্ম পালন করলে জাহান্নামে যাবে, বাধা দেব না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না, ভুল লেখা গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম পালনকারী ধর্ম পালনে বাধা দেব না, গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো ছাত্র, পরীক্ষার্থী ছাত্র ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই কথাগুলি কোরআনের কথা, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আপনি প্রথম শ্রেণীর কোরআন বর্জনকারী। বুঝতে পারলাম? প্রথম শ্রেণীর কোরআন বর্জনকারী কারা? কোরআনের কোনো না কোনো বিধান বিশ্বাস করে না যারা। প্রথম শ্রেণীর কোরআন বর্জনকারী কারা? কোরআনের কোনো না কোনো বিধান বিশ্বাস করে না যারা। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে অনেক নামধারী মুসলমান প্রথম শ্রেণীর কোরআন বর্জনকারী আছে কিনা? প্রথম শ্রেণীর কোরআন বর্জনকারী। এরা মুসলমান নয়, এরা বেঈমান, কাফির, এরা চিরস্থায়ী জাহান্নামী। আরেকটি উদাহরণ দিচ্ছি, শুনুন। সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এর অর্থ হলো, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে কত অংশ? মেয়ে কত অংশ? কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বিধানটা দিলেন? নিসার 11 নম্বর। এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকে তার সমান সমান দেব, যেহেতু আমরা সমান অধিকারবাদী, এমন স্লোগানদারি কোন নামদারি মুসলমান কি আমাদের দেশে আছে? জানান, এরা কোন শ্রেণীর কোরআন বর্জনকারী? প্রথম শ্রেণীর কোরআন বর্জনকারী। এরা বেঈমানির মধ্যে বেজাল নাই, এরা নির্বেজাল বেঈমান। কেমন বেঈমান? নির্বেজাল ইমান কয় যে ইমানের মধ্যে বেঈমানির মিশ্রণ নাই, আর নির্বেজাল বেঈমান কয় যার বেঈমানির বেদে ইমানের লেশমাত্র নাই, নির্বেজাল বেঈমান। প্রথম শ্রেণীর কোরআন বর্জনকারী। কোরআনের এই বিধানটা অযৌক্তিক। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, এই বিধানটা অযৌক্তিক মনে করেন আপনারা? ইসলামের কোন বিধান আছে অযৌক্তিক? না, পণ্ডিতের মাথায় যুক্তি বোঝার যোগ্যতা নাই। এবারও আমি আপনাদের পরীক্ষা করবো, আপনাদের মাথায় কোরআনের বিধানের যুক্তি বোঝার যোগ্যতা আছে কিনা। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। বিয়ের সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই। সাবালক ছেলেকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব নয়, তার নিজের দায়িত্ব। বিয়ে করার পর বউ ফেলার দায়িত্ব তার, সন্তানাদি হওয়ার পর সন্তান ফেলার দায়িত্ব তার। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে কটা? সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ের পর থেকে বউয়ের লালন পালন, সন্তান হওয়ার পর থেকে সন্তানের লালন পালন। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, অংশ পাইছে 2টা। মনে রাখুন, খরচ আছে 3টা, অংশ পাইছে। এবার আসেন মেয়ের জীবনে। ইসলামের বিধানে মেয়ের বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার,
বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনেরও দায়িত্ব নাই, স্বামী ফালারও দায়িত্ব নাই, নিজের সম্পদ দ্বারা সন্তান ফালারও দায়িত্ব নাই। খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। বলেন ছেলের জীবনে খরচ আছে কটা? অংশ পাইছে কটা? মেয়ের জীবনে খরচ আছে কটা? অংশ পাইছে কটা? 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচে একাংশই বেশি হয়। পণ্ডিতের মাথায় ইসলামের বিধানের যুক্তি বোঝার যোগ্যতা নাই। পণ্ডিতে শুধু এতটুকু বুঝে 1 থেকে 2 বেশি, এইটুকু বুঝে, কিন্তু 1 ওলার যে খরচ একটাও নাই, 2 ওলার যে খরচ 3টা আছে এটা বুঝে না। এইসব পণ্ডিতদের অবস্থা বুঝাবার জন্য আপনাদেরকে একটা গল্প বলি, শুনুন। একটা লোক ছিল গণ্ড মূর্খ, লেখাপড়া জানে না। তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। একাধারে 10 বছর লেখাপড়া করে, তার ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর স্কুলে লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করলো। কি বয়? ফার্স্ট বয়। বুঝে থাকলে বলুন তো রোল নম্বর কত হবে তার? 1। বাবা শিক্ষিত না মূর্খ? মূর্খ। বাবা বুঝে না 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, এত কথা বুঝে না। শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে বাবা তার ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিছিলে পাস করছ? বলে পাস করছি। জিজ্ঞাসা করে কত নম্বরে? 1 নম্বরে। সর্বনাশ করছ। কি করছি? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। কাজেই সূরা নিসার 11 নম্বর আয়াতের বিধানটা অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত। যুক্তির দোহাই দিয়া কোরআনের এই সমস্ত বিধান অমান্য করার মতো নামদারি মুসলমান সমাজে আসেনি। এরা কোরআন বর্জনকারী। কত নম্বর? 1 নম্বর কোরআন বর্জনকারী, বেঈমান, ইমানের লেশ মাত্র ওরে। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে যারা কোরআনের কোনো বিধানকে বিশ্বাস করে না এরা প্রথম স্তরের কোরআন বর্জনকারী, এরা বেঈমান, এরা চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে হাসরের বিচারে। এবার দ্বিতীয় স্তরের কোরআন বর্জনকারী। দ্বিতীয় স্তরের কোরআন বর্জনকারী হলো ওই সমস্ত মুসলমান যারা কোরআনের বিধানগুলিকে সঠিক বলে বিশ্বাস করে, কোরআনের বিধানগুলিকে সঠিক বলে বিশ্বাস করে কিন্তু পালন করে না। কিন্তু পালন, যেমন কোরআনের বিধানে 5 বেলা নামাজ পড়া ফরজ। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। যা কোরআনের বর্ণিত বিধান। হাদিস শরীফে আল্লাহ রাসূল নির্ধারিত সময় 5 বেলা বলে দিয়েছেন, ফজর, দুহর, আসর, মাগরিব, এশা। আমার কথা শুধু বুঝে থাকলে নয়, আমার কথা শোনার আগের থেকেই আপনাদের জানা থাকার কথা 5 বেলার নামাজ আল্লাহর বিধানে ফরজ কিনা বিশ্বাস করে কিন্তু পড়ে না। এমন মুসলমান আছে আপনাদের সমাজে, এরা দ্বিতীয় শ্রেণীর কোরআন বর্জনকারী। কোন শ্রেণীর? দ্বিতীয় শ্রেণীর কোরআন বর্জনকারী। কোরআনের বহু আয়াতে আল্লাহ বারবার বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলাদের দেহের সৌন্দর্য যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। মহিলাদের দেহের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করতে আল্লাহ নিষেধ করেছেন, এটা আল্লাহর বিধান।
বাকি কথা পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের এখানে একটা কথা ক্লিয়ার করে নিতে হবে, সেটা হলো মহিলাদের ঠ্যাং বেশি সুন্দর না হাত বেশি সুন্দর, না মাথা বেশি সুন্দর, না চেহারা বেশি সুন্দর? তাফসীরের কিতাবে এটা বোঝার জন্য চমৎকার একটা উদাহরণ লেখা আছে। উদাহরণটা হলো, তুমি একটা মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব করেছো, উভয় পক্ষের সিদ্ধান্ত হলো তুমি মেয়ে দেখবে, মেয়ে পছন্দ হইলে বিয়ে হবে, নাইলে হবে না। এবার তুমি মেয়ে দেখতে গেলা, মেয়ে বলে আমার মাথার চুল দেখে নাও, আমার হাতটা দেখে নাও, আমার পা দেখে নাও, চেহারা দেখাবো না, বলো বিয়ে করবানি? বলে ঠ্যাং দেখিয়া বিয়ে করতো না কেন? কারণ মুখ ঠ্যাঙ্গের থেকে বেশি সুন্দর। হাত দেখে বিয়ে করবে না কেন? কারণ হাতের থেকে মুখ বেশি সুন্দর। মাথার চুল দেখে বিয়ে করবে না কেন? কারণ চুল থেকে চেহারা বেশি সুন্দর। বেশি সুন্দরটা দেখাবে না বলে কম সুন্দর দেখে আমি বিয়ে করতে চাই না। তাহলে প্রমাণ হলো মহিলাদের দেহের সবচেয়ে বেশি সুন্দর অঙ্গ হলো তার চেহারা। সবচেয়ে বেশি সুন্দর অঙ্গ হলো তার চেহারা। আর আল্লাহ কোরআনে কি বলেছেন? তোমার সুন্দর, তোমার দেহের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবা না, সাবধান। এর মানে হলো সর্বাঙ্গে বুরকা পরো আর চেহারাটা খোলা রাখো। কম সুন্দর গুলি দেখে রাখো আর বেশি সুন্দরটা দেখা দাও। এটা পর্দা হইল, বুদ্ধিমানের কাজ হইল। এরকম বুদ্ধিমানও আমাদের সমাজে কম আবির্ভাব হয়েছে না বর্তমান যুগে, কম নয়। এমনকি কিছু মোল্লা মৌলবীদের মধ্যে এমন বুদ্ধিমানের আবির্ভাব হয়ে গেছে। এরা বলে পুরুষের যেভাবে মসজিদে জমাতে শরীক হয়ে নামাজ পড়া ইসলামের বিধান, মহিলাদেরকেও মসজিদে জমাতে শরীক হয়ে নামাজ পড়া ইসলামের বিধান। মহিলাদের চেহারা ঢেকে রাখার কোনো বিধান ইসলামে নাই। মহিলারা মসজিদে জমাতে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে এবং চেহারা খোলা রাখতে হবে। এইরকম বিকারগ্রস্ত কিছু মোল্লা মৌলবীরও আবির্ভাব হয়ে গেছে বাংলাদেশে। এদেরকে আমি বিকারগ্রস্ত বলি, মাতাল। কিছু লোকে মহিলাদের চেহারা পতাকাটায় দেখতে চায়। এরা বলে নারী পুরুষ সমাজে সমান। আর কিছু মানুষ মহিলাদের চেহারা মসজিদে দেখতে চায়। এরা বলে নারী পুরুষ নামাজে সমান। এক দলে বলে সমাজে সমান, আরেক দলে বলে নমাজে সমান। এক দলে বলে সমাজে সমান, আরেক দলে বলে নামাজে সমান। যারা সমাজে সমান বলে এরা পতাকাতে মহিলাদের চেহারা দেখতে চায়, আর যারা নামাজে সমান বলে এরা মসজিদে মহিলাদের চেহারা দেখতে চায়। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ, এই পর্যন্তই কথা শেষ নয়। একটা মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, বলল, ও আল্লাহর রাসূল, আপনার ইমামতিতে মসজিদে নববীতে যখন 5 বেলা নামাজের জমাত হয়, আমি সেই জমাতে শরীক হতে চাই। এর জন্য আপনার অনুমতি চাই, কারণ মদিনা শরীফের জমাতে শরীক হলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। এই সবটা পাওয়ার জন্য মহিলা রাসূলের ইমামতিতে পরিচালিত মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হতে চাইল। আল্লাহর রাসূল অনুমতি না দিয়া বললেন, এই সওয়াবটাই তুমি ঘরের কোণায় একা পড়লে পাবে। এই হাদিসের সারমর্ম হলো, পুরুষ মসজিদের জমাতে শরীক হয়ে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এটাই ইসলামের বিধান, যুক্তি নাই। ইসলামের এই বিধানটার কোনো যুক্তি নাই। পুরুষরা মসজিদের জমাতে শরীক হয়ে নামাজ পড়লে যেই সওয়াব, রাসূল বলে দিয়েছেন মহিলারা ঘরের কোণায় একা পড়লেও সেই সওয়াব। অযৌক্তিক না যুক্তিসম্মত? পণ্ডিতের মাথায় ইসলামের বিধানের যুক্তি পণ্ডিতের মাথায় ধরে না। আপনারা বুঝেন কিনা আমি একটু যুক্তিতে আলোচনা করব।
একটু আলোচনা করি। ইসলামের এই বিধানের যুক্তিটা আপনাদের মাথায় ধরে কিনা একটু দেখি। আগে বিধানটা মনে রাখুন। রাসূল বলে দিয়েছেন, পুরুষরা মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব। এটা বিধান, এটা ইসলামের বিধান। বলেন অযৌক্তিক না যুক্তিসম্মত? এবার যুক্তি বুঝুন। মহিলাদের জীবনে আল্লাহ যত দায় দায়িত্ব দিয়েছেন, এর মধ্যে একটা দায়িত্ব হলো স্বামীর সন্তান নিজের গর্ভে ধারণ করা। আর একটা দায়িত্ব হলো স্বামীর সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত স্বামীর সন্তানকে লালন পালন করা। অবুঝ সন্তানের লালন পালনের দায়িত্ব কার? মহিলার। আরেকটা দায়িত্ব হলো স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ঘর দেখাশোনা করা। স্বামীর ঘর দেখাশোনা, এগুলি মহিলাদের একচেটিয়া দায়িত্ব। এখন আপনি একজন পুরুষ, ধরুন আপনার ঘরে একটা 6 মাসের শিশু বাচ্চা আছে। না, কোনো মুসলমানের জীবনে কোনোদিন 6 মাসের শিশু বাচ্চা থাকে না। ধরুন আপাতত আপনার ঘরে আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে। বাচ্চাটাকে কুলে করে নিয়ে আসবেন মসজিদে জমাত পড়ার জন্য। যদি নিয়ে আসেন, 1 রাকাত পড়ার পরে যদি বাচ্চারা পেশাব করে দেয়, না করার গ্যারান্টি আছে? বলুন কিছু? করতে পারে। সন্তান 6 মাসের সন্তান কুলে নিয়ে জমাতে শরীক হলেন, 1 রাকাত পড়ার পরে সন্তান পেশাব করে দিল। আপনার নমাজের কি দশা, আপনার সাইডম্যানের নমাজের কি দশা, মসজিদের কি দুর্দশা হবে? কাজেই 6 মাসের শিশু সন্তানকে কুলে নিয়ে সন্তানের বাবার জন্য জমাতে শরীক হওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে সন্তানটাকে রেখে আসতে হবে ঘরে। কার কাছে? মার কাছে। মায়ের কুলে 6 মাসের শিশু বাচ্চাকে রেখে আপনি মসজিদে এসে ইমাম সাহেবের পিছনে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করলেন। আপনার মনে মনে টেনশন আছে, সন্তানটা পেশাব করে দিল কিনা, পায়খানা করে দিল কিনা, খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে কিনা, টেনশন আছে? কেন টেনশন নাই? লুকাফটার করার দায়িত্বশীল আছে। নিশ্চিন্ত মানে আপনি মসজিদে নামাজ পড়তে পারলেন জমাতের সাথে। কার কারণে? মায়ের কারণে। কার কারণে? মায়ের কারণে। আর ইসলামের বিধান হলো, যার কারণে একজন একটা নেক কাজের সুযোগ পায়, ওই লোকটা নেক কাজ করে যেই সব, সেই লোকটা না করে সেই সব। যুক্তি নাই? বলেন আল্লাহ রাসূল অযৌক্তিকভাবেই বলেছেন, পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সব, মহিলারা ঘরের কোনায় একা পড়লে সেই সব। অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? যারা বলে মহিলাদের মসজিদের জমাতে শরীক হতে হবে, চেহারা খোলা রাখতে হবে, ইসলামের বিধান না ইসলামের নামে মন গড়া কাণ্ডকীর্তি? এইগুলিকে বলে কোরআন অস্বীকারকারী, কোরআন দ্বিতীয় স্তরের কোরআন বর্জনকারী। কোরআন বলে মহিলাদের সৌন্দর্য পুরুষের সামনে প্রকাশ করবে না, এরা বলে মুখ খোলা রাখতে হবে। এরা হইল কোরআন দ্বিতীয় স্তরের কোরআন বর্জনকারী। দ্বিতীয় স্তরের কোরআন বর্জনকারী সম্পর্কে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, হাসরের মাঠে একদল মানুষের গলায় কোরআন ঝুলন্ত থাকে। হাফিজ খানার ছাত্ররা যেভাবে ফিতা বেঁধে গলায় কোরআন ঝুলন্ত রাখে, সব সময় পড়ে, যখনই ঠেকে যায়, যখনই ভুলে যায়, সাথে সাথে কোরআন খুলে দেখা দেয়। এরকম হাফিজ ছাত্র আছে কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে একদল মুসলমানের গলায় কোরআন ঝুলন্ত অবস্থায় থাকে। এবং এই কোরআন গলায় ঝুলন্ত অবস্থায় একদল মুসলমানের বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর দরবারে বিচার দায়ের করবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন সাক্ষী হবে তোমার হাসরের মাঠে পক্ষে অথবা বিপক্ষে। কোরআন হাসরের মাঠে সাক্ষী হবে কার পক্ষে? কোরআনের বিধানগুলি পালন করে যে তার পক্ষে। কোরআন হাসরের মাঠে সাক্ষী হবে কার বিপক্ষে? কোরআন বিশ্বাস করে কিন্তু বিধান পালন করে না, তার বিপক্ষে কোরআন হাসরের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী হবে। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মুসলমানের গলায় কোরআন ঝুলন্ত থাকবে।
আর আল্লাহকে বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে বিশ্বাস করেছিল কিন্তু আমার বিধান পালন করেনি, আল্লাহ তোমার কাছে বিচার চায়। এরা হবে দীর্ঘমেয়াদী জাহান্নামী। যারা কোরআন বিশ্বাস করে কিন্তু বিধান পালন করে না, এরা দ্বিতীয় শ্রেণীর কোরআন বর্জনকারী, দীর্ঘমেয়াদী জাহান্নামী। আর কোরআনের বিধান যারা বিশ্বাসই করে না, এরা প্রথম শ্রেণীর কোরআন বর্জনকারী, এরা চিরস্থায়ী জাহান্নামী। আমার কথা বুঝে থাকলে এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে জবাব পেলেই আমার কথা শেষ করে দিতে যাই, সেটা হলো, আপনারা দীর্ঘমেয়াদী, আপনারা চিরস্থায়ী জাহান্নামী হতে চান না দীর্ঘমেয়াদী জাহান্নামী হতে চান? একটু বুঝে শুনে বলুন। চিরস্থায়ী জাহান্নামী হতে চান না দীর্ঘমেয়াদী? একটাও না। চিরস্থায়ী জাহান্নামী হওয়ার থেকে বাঁচতে হলে কোরআনের সবগুলি বিধান বিশ্বাস করতে হবে, আর দীর্ঘমেয়াদী জাহান্নামী হওয়ার থেকে বাঁচতে হলে কোরআনের বিধানগুলি পালন করতে হবে। কোরআনের বিধানগুলি, এই দুইটাই পথ। কোরআনের বিধান বিশ্বাস করব, কোরআনের বিধান পালন করব, মুহূর্তের জন্য জাহান্নামে যেতে হবে না। আল্লাহ হাসরের বিচারে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা দিবেন, জান্নাতি বলে ঘোষণা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।